हाय दोस्तों আমি চানা ডাল পুরি বানিয়েছি और দেখো পুরিগুলো একদম ফুলে ফুলে একদম টোপর টোপর রয়ে গেছে উপরটা মুচমুচে ভিতরটা একদম হালকা ফাঁকা मतलब ওর ভিতরে ডালগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর আমি চানা ডাল নিয়ে এক বাটি চানা ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা এবার ওকে পিষে নেব আমি জুসার মেশিনে দিয়ে দিলাম और ওর ভিতরে এক কর আদা और 4-5টা কাঁচা লঙ্কা और নুন দিয়ে ভালো করে পিষে নিলাম রসুন তো খাই না শ্রাবণ চলছে তো ওই জন্য সব দেয়নি আর কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে ওর ভিতরে ওই পিষা চানার ডালটা দিয়ে দিলাম দিয়ে ওকে ভালো করে ভেজে নেব ঝুরঝুরে করে তো ভাজার আগে এর ভিতরে গুঁড়ো মশলা দিয়েছি ধনে জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে এর ভিতর দিয়ে দিয়েছি আর দেখো এবার ভাজাটা হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে আমার ডালটা এবার আমি আটা গুঁদে নেব তা আমি নিয়ে নিলাম ময়দা হাফ বাটি একটা মাঝারি বাটির হাফ বাটি ময়দা নিয়ে নিলাম আর ছোট বাটির এক বাটি মানে হাফ আমি আটা দিয়ে দিলাম এবার দুটোকে আটা আর ময়দা মিলিয়ে আমি ময়ান দেব আটা আর ময়দা আমি মিলিয়ে নিলাম এবার এর ভিতর দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালো করে মিলে নেব দোস্ত আমার ভিডিওটা পুরো দেখবে আর প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর আমি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেছে দেখো একদম দলা পেকে যাচ্ছে এবার আমি একে অল্প অল্প জল দিয়ে নিয়ে মেখে নেব একসাথে জল দেব না অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে আটাটা মেখে নেব আমার মাখা হয়ে গেছে দেখো বেশি শক্তও না আবার বেশি নরমও না এবার এগুলোকে আমি লিচি কেটে নেব ছোট ছোট করে বল বানিয়ে নেব এবার বল বানানো আমার হয়ে গেছে এবার এর ভিতরে একটু তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে দিলে একটার সাথে আরেকটা জুড়ে যাবে না তো ওই জন্য আমি তেল লাগিয়ে দিলাম এবার আমার ডালটা যে আমি ভেজে রেখেছি ওইটা এর ভিতরে ভরে দেব তো আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি এবার ওই ডালটা আমি এর ভিতরে যতটা আসে 1 চামচ 1.5 চামচ যতটা আসে আমি এর ভিতরে নিয়ে নেব নিয়ে একে ভালো করে বন্ধ করে দেব দেখো এইভাবে বন্ধ করতে হবে বন্ধ করে আমি এটা রেখে দেব এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব বানানোর পরে এইগুলো 2 দিন রেখেও ফের ভেজে খেতে পারো ও খুব ভালো থাকে ও খারাপ হয় না ফ্রিজে 2 দিন রেখে দিয়েও বানিয়ে খেতে পারো এভাবে আমি এক এক করে সবগুলো ভরে নেব দোস্ত দেখো আমার সবগুলো ভরা হয়ে গেছে এবার আমি এর ডাব্বায় ভরে নিয়েছি এগুলো আমি ফ্রিজেও রেখে 2 দিন পরেও ভেজে খেতে পারি তো আমি এবার ভেজে নেব বেলার সময় এগুলো একটু ধীরে বেলতে হবে কারণ ডালটা বেরিয়ে যেতে পারে তো সেই জন্য খুব সাবধানে বেলে নিতে হবে বেলে এবার আমি এটাকে ভেজে নেব গরমটা ভালো করে আগে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটু কম করে দিয়ে মানে
মিডিয়াম আছে মানে বানাতে হবে ধীরে ধীরে। দেখো একদম ফুলে ফুলে টোপর টোপর হয়ে যাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগে এই পুরিগুলো। তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে। এভাবে আমি এক এক করে সব গুলো ভেজে নেব। এগুলো স্কুলে টিফিনে দেওয়ার জন্য খুব ভালো, আচারের সঙ্গে বা চাটনির সঙ্গে টিফিনে দিয়ে দাও, বাচ্চা খুশি হয়ে খেয়ে নেবে। এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম। দেখো আমার সব মানে যতটা আমরা খাবো ততটা ভেজে নিলাম। তোমরা ভালো থেকো।